সুস্পষ্টভাবে হজরতে মুসা আলাইহিসসালামের ফেরাউনের যে অত্যাচার থেকে মুক্তিপ্রাপ্তি এবং লোহিত সাগরে ফেরাউনের ডুবে ধ্বংস হওয়া, এই ঘটনার পরে এর শুকরিয়া আদায় হিসেবে মুসা আলাইহিসসালামের উম্মত তারা রোজা রাখতেন। এটা হলো আশুরার রোজা। তা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আশুরার রোজা রেখেছেন, যেহেতু হজরত মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তিনি অত্যাচারী শাসকের হাত থেকে মুক্ত হয়ে আল্লাহর বিধান পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে প্রতিদিন একটি নির্ধারিত বিষয় নিয়ে কথা বলি। একজন আলোচক উপস্থিত থাকেন আমাদের সাথে। কথা বলার জন্য আজকে উপস্থিত রয়েছেন তরুণ ইসলামী চিন্তাবিদ, ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমান আরাবিয়ার সম্মানিত শিক্ষক মাওলানা মুফতি আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি। প্রিয় দর্শক, রোজা যে আয়াতে আল্লাহ তাআলা ফরজ করেছেন সূরা বাকারায়, তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের পূর্ববর্তী জাতিদের প্রতি উপরে যেমন করে রোজা ফরজ ছিল তদ্রূপ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এ থেকে বোঝা যায় রোজাটা কেবল মুসলিম উম্মতের জন্য নয়, এর আগের উম্মতের জন্য রোজা ছিল। একটু ইতিহাসটা জানা দরকার। আর আজকে আমরা কথা বলবো রোজার ইতিহাস নিয়ে। মুফতি আতাউর রহমান, আল্লাহ তাআলা বলছেন যেমন করে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যারা ছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ক্বাবলিকুম দ্বারা আল্লাহ তাআলা কি উদ্দেশ্য, অথবা পূর্ববর্তী জাতিদের উপর রোজা কেমন ছিল, কি রূপে ছিল? আমরা তো 30টি রোজা পালন করি, তারা আসলে কয়টি করতেন, কিভাবে করতেন? রোজার ইতিহাসটা আপনি একটু বলবেন। আসসালামু আলাইকুম। রোজার ইতিহাস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিতপূর্ণভাবে এই সূরার মধ্যে বলেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। মিন ক্বাবলিকুম বলতে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন পূর্ববর্তী বিভিন্ন নবীগণ, তারাও বিভিন্ন আসমানি ধর্ম নিয়ে পৃথিবীতে এসেছিলেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন, তো সব নবীদের ধর্মেই হয়তো বিধানগত কিছু পার্থক্য সহ রোজা বিদ্যমান ছিল। তারা সকলে আল্লাহ তাআলার জন্য রোজা রাখতেন, ধৈর্যের শিক্ষা নিতেন, তাকওয়ার শিক্ষা নিতেন। তবে খুব সুস্পষ্টভাবে হজরতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ফেরাউনের যে অত্যাচার থেকে মুক্তিপ্রাপ্তি এবং লোহিত সাগরে ফেরাউনের ডুবে ধ্বংস হওয়া, এই ঘটনার পরে এর শুকরিয়া আদায় হিসেবে মুসা আলাইহিসসালামের উম্মত তারা রোজা রাখতেন। এটা হলো আশুরার রোজা। তা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আশুরার রোজা রেখেছেন, যেহেতু হজরত মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তিনি অত্যাচারী শাসকের হাত থেকে মুক্ত হয়ে আল্লাহর বিধান পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলেন। এজন্য খুশি হয়ে ইহুদিরা রোজা রাখত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে আমি মুসা আলাইহিস সালামের অনুকরণের বেশি হকদার, যেহেতু তিনি একজন নবী। এজন্য বিভিন্ন নবীদের ধর্মে রোজার বিধান ছিল। যেমন আমরা দেখতে পাই আমাদের ইসলাম আসার আগে পৃথিবীতে সর্বশেষ যেই ধর্মের প্রচলন ছিল, যার এক্সপায়ার ডেট ইসলাম আসার দ্বারা শেষ হয়ে গেছে, খ্রিস্ট ধর্ম। তো এই ধর্মের প্রবর্তক হলেন হজরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন কুমারী মায়ের গর্ভে, তার মা হজরতে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ ছিল। তো তিনিও যখন ঈসা আলাইহিস সালামকে কোলে করে তার আল্লাহ পাকের নির্দেশে লোকালয়ে যান তার আত্মীয় স্বজনের কাছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম দিয়েছিলেন যে তুমি রোজা রাখো। কারণ তখন ওই ধর্মে বিধান ছিল যে রোজা রাখা অবস্থায় কথা বলা যেত না। তো উনি সেই দিন রোজা রেখেছিলেন যেন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্ম সংক্রান্ত বিষয়ে ওনাকে কোনো বিরূপ কথা বলতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে সেটা বলিয়েছিলেন। আমরা দেখি পৃথিবীর একটি ব্যতিক্রম ইতিহাস, যে বাবা ছাড়াও যে পৃথিবীতে সন্তান আগমন করতে পারে এবং আল্লাহ তাআলা যে এই কুদরতের উপরে সক্ষম, এটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন তো জানবো আপনার কাছ থেকে ছোট্ট একটি বিরতি পেরিয়ে এসে। প্রিয় দর্শক, দেখছেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। মডার্ন বোর্ড মানে আধুনিক কিচেন, লাক্সারিয়াস অফিস আর নান্দনিক ইন্টেরিয়ার। দৃষ্টিনন্দন পরিপাটি স্থাপনায় আভিজাত্য মানে মডার্ন বোর্ড, আভিজাত্যে নতুন। প্রিয় দর্শক, বিরতি পেরে আবার আমন্ত্রণ এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড।
আমরা আজকে কথা বলছি রোজার ইতিহাস, সঙ্গে আছেন মুফতি আতাউর রহমান। মুফতি আতাউর রহমান, আপনি বলছিলেন ইসলামের আগের যে ধর্ম, যেটা ইসলাম আগমনের মাধ্যমে সমাপ্ত হয়ে গেল, জি সেই ঈসা আলাইহিস সালামের ধর্মে রোজা ছিল, একটু বিস্তারিত। জি ঈসা আলাইহিসসালামের জন্মগ্রহণের পর তার মা ঈসা আলাইহিসসালামকে নিয়ে লোকালয়ে গেলেন এবং আল্লাহ পাকের নির্দেশে তিনি বললেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আল্লাহর জন্য রোজা রাখার মান্যত করেছি, ফালাম উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, এজন্য আজকে আমি কারোর সাথে কথা বলবো না। ওই ধর্মে রোজা অবস্থায় কথা না বলার বিধান ছিল। তো তিনি কথা বললেন না, কিন্তু ফাশারাত ইলাই, তিনি ওই ঈসা আলাইহিসসালামের দিকে ইশারা করে বললেন, দেখালেন যে প্রয়োজন হলে তাকে জিজ্ঞেস করো। তখন ঈসা আলাইহিসসালাম আল্লাহ পাকের হুকুমে লম্বা একটা বক্তব্য দিলেন। তো মোট কথা যেটা বোঝাতে চাই যে হযরত ঈসা আলাইহিসসালাম যখন জন্মগ্রহণ করেছেন তার মা তখন রোজা রেখেছেন। তো বোঝা গেল যে ইসলাম পূর্ব যুগে খ্রিস্ট ধর্মেও রোজার বিধান ছিল, ইহুদি ধর্মেও রোজার বিধান ছিল। আমাদের ধর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে শুরু থেকে রোজা রাখতেন। তবে সেই রোজাগুলো ছিল প্রতি আরবি মাসের মাঝখানের 3 দিন আইয়ামে বীজ রোজা রাখতেন। সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন রোজা রেখেছেন। তবে ফরজ হিসেবে রোজা আমাদের ইসলাম ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার পরে প্রথম দিয়েছেন, হিজরতের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করলেন, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 মাস রোজা রাখার বিধান দিলেন। তবে সহনীয়ভাবে দিয়েছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের জন্য রোজা ফরজ করা হলো যেমন পূর্ববর্তীদের ফরজ করা হয়েছিল। তবে তখন রোজাটা ঐচ্ছিক ছিল, যারা রমজান মাসে ইচ্ছা রোজা রাখতে পারতো, আর যারা ইচ্ছা নাও রাখার সুযোগ ছিল। তবে যারা না রাখবে, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, আল্লাহ পাক বিধান দিলেন যে যে সক্ষম সে রোজা রাখবে, আর যদি সে চায় মিসকিনকে ফিদিয়া দিলেও চলবে। এরপরে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে আবশ্যক করে অন্য আয়াত নাজিল করলেন। দ্বিতীয় স্টেপে মানুষ কিছুটা যখন অভ্যস্ত হয়ে গেল, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে রমজানের মাস পেয়ে যাবে সে যেন অবশ্যই এখানে রোজা রাখে। আল্লাহ পাক এভাবে রোজার আবশ্যকীয় বিধান দিয়ে দিলেন। তবে এর থেকে গর্ভবতী মা, অসুস্থ ব্যক্তি, অতি বৃদ্ধ এমন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল এবং মুসাফির এদেরকে বাদ দিলেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ রাব্বুল আলামিন যারা অসুস্থ এবং গর্ভবতী তাদেরকে আও আলা সাফারিন আওয়ালা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তারা পরবর্তীতে স্বাভাবিক হলে রোজা রাখবে, এভাবে এই সুযোগটা দিলেন। তবে প্রথম দিকে বিধানটা একটু কঠিন করে দিয়েছেন মানুষকে অভ্যস্ত হওয়ার জন্য, যে দিনে রাতে শুধু ইফতারির টাইমে খাওয়া যাবে আর সেহরির সময়, মাঝখানে রাতের মাঝখান সময়টাতে খাওয়া পানাহার নিষিদ্ধ ছিল। কিন্তু এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সেটার অনুমতি দিয়ে দিলেন যে রাতের বেলা পুরো রাতই খাওয়া যাবে। এরপরে চূড়ান্ত বিধান হিসেবে যেটা এলো যে পূর্ণ রমজানের 1 মাস একজন সামর্থ্যবান সুস্থ মানুষের জন্য রোজা রাখা বাধ্যতামূলক। সুস্থ মানুষের জন্য ফিদিয়া দিয়ে রোজা না রাখার কোনো সুযোগ নেই। আমরা এখানে দুটো বিষয় পেলাম। এক নম্বর বিষয় হলো যে রমাদানুল করিম এটা নতুন নয়, আমাদের অন্যান্য উম্মতের মধ্যেও ছিল। তবে আমাদের জন্য হলো রমজান সবচেয়ে বেশি বরকতময় এবং আমাদের জন্য সবচেয়ে বেশি পরকালীন সফলতার। আপনাকে ধন্যবাদ মুফতি আতাউর রহমান সুন্দর আলোচনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামী ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।